সিমলি ল্যাঙ্গুয়েজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি বাপ্পি। আমি আপনাদেরকে বলেছিলাম যে দুইটা নাম্বারের যোগফল যদি 0 থেকে 9 পর্যন্ত হয় তাহলে আমরা প্রিন্ট করতে পারি, বা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি। তো আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে 0 থেকে 9 এর বেশি, 10 বা তার বেশি হলে যোগফল আমরা কিভাবে প্রিন্ট করতে পারি। তো আমি প্রথমে আমার কোড ডাটা সেগমেন্টে কিছু ডাটা ইনপুট করে নিলাম। মেসেজ নামে একটা ডাটা নিলাম, ভেরিয়েবল নিলাম, এটা ডিফাইন বাইট এর। আমি এটার ভিতর লিখলাম যে ইন্টার ফার্স্ট নাম্বার, ফার্স্ট ডিজিট। তো অ্যাজ ওয়েল এস আমি ডলার সাইন দিয়ে শেষ করব। তার মানে হচ্ছে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলের মধ্যে একটা মান রাখলাম, এটার নাম হচ্ছে এন্টার দ্য ফার্স্ট ডিজিট। আমি এখানে মেসেজ 2 নামে একটা নিলাম, এখানে লিখলাম যে সেকেন্ড ডিজিট। তারপর একইভাবে আমি আরেকটা নিলাম, এটা নিলাম মেসেজ 3 নিলাম, এটার মধ্যে আমি রাখলাম যে সাম, এটার মধ্যে আমি রাখলাম সাম লিখলাম, সাম ইকুয়ালস টু যা আসে তাই। তো আমি কি করছি যে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, মেসেজ 2 আর এটা হলো মেসেজ 3। তো এটার শেষে আমি দিয়ে দিব। তার মানে হচ্ছে আমরা তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, মেসেজ 2, মেসেজ 3। ওকে, তো আমরা যদি এখন যাই কোড সেগমেন্টে, আরো তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আমরা, যে a ডিফাইন বাইট 0, b ডিফাইন বাইট 0, c ডিফাইন বাইট 0। ওকে, আমরা কোড সেগমেন্টে একটা মুভ a x, @data, এটা লেখার মানে হচ্ছে ডাটা সেগমেন্ট থেকে কোড সেগমেন্ট আমরা যা ডাটা সেগমেন্টে লিখছি তা কোড সেগমেন্টে আমরা নিয়ে আসলাম, এটার মানে হচ্ছে এটা। তারপর আমরা যদি একটা স্ট্রিং প্রিন্ট দেব, যে প্রথম স্ট্রিংটা প্রিন্ট দেব যে ইন্টার দ্য ফার্স্ট ডিজিট, এটার জন্য আমাদের কি করতে হয়, ah,9, তারপর lea কি আমি বলছিলাম আগে, dx, মেসেজ, তারপর ইন্টারাপ্ট কল করলাম একটা, তার মানে আমার এটুকু প্রথম যে মেসেজটা সেটা প্রিন্ট হয়ে গেল। তারপর আমরা একটা ডিজিট ইনপুট নিব, বা একটা ডিজিট ইনপুট নিব। ইনপুট নেওয়ার ক্ষেত্রে কি করতে হয়, h,1, তারপর আমরা একটা ইন্টারাপ্ট কল করব। তারপর আমরা মুভ করে দেব, যেহেতু এটা al সেভ হয়, আমরা একটা যে উপরে যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করছি যে কোনো একটা ভেরিয়েবল নিলাম, আমি এতে নিলাম। এখন আমরা গত পর্বে বলছিলাম যে আজকে কোডে একটা ঝামেলার জন্য এখান থেকে 48 বিয়োগ করতে হয়। সো এটা আমি এখন করে নিলাম যাতে পরবর্তীতে আমার ঝামেলা না হয়। এটা কি থেকে আমি বিয়োগ করব, al যেহেতু সেভ হয়েছে, al থেকে আমি 48 বিয়োগ করব। আশা করি এতটুকু বুঝতে পারছেন। মানে হচ্ছে আমি প্রথমে এইটুকু প্রিন্ট দিলাম, মেসেজ প্রিন্ট দেওয়া মানে কি এইটুকু প্রিন্ট দিলাম, তারপর আমি একটা ডিজিট ইনপুট নিলাম। ইনপুট নিলে ওইটার যে আজকে ভ্যালুটা থেকে আজকে ভ্যালুটা বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিয়ে আমি এলটাকে, যেহেতু এল সেভ হয়ে থাকে, এল থেকে 48 বিয়োগ করলাম, এল কে আমি যে কোনো একটা ভেরিয়েবলে নিয়ে নিলাম। এখানে আমি তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, আমি যে কোনো একটা ভেরিয়েবলে নিলাম, এই ভেরিয়েবলে নিলাম। তো একইভাবে আমি যদি এখানে যাই, যে আমি যে এখন পরের ডিজিটটা ইনপুট নিতে চাই, তো আমি এটা লিখলাম যে মেসেজ 2, এখানে মেসেজ 2 প্রিন্ট করে দেবে সে, এটুকু লেখার মানে সে মেসেজ 2 নম্বর মেসেজটা প্রিন্ট করবে। তারপর কি করবে, আমি 2 নম্বর ডিজিটটাকে ইনপুট নিব, সেম। আমি যদি 2 নম্বর ডিজিটটাকে প্রিন্ট নিই, 2 নম্বর ডিজিটটাকে প্রিন্ট নেওয়ার জন্য আমাকে আবার একই ধরনের কোড আবার লিখতে হবে। তো এটাকে আমি বিতে সেভ করলাম, প্রথমটাকে আমি এতে সেভ করলাম, পরেরটাকে আমি বিতে সেভ করলাম, তার মানে দুইটা আমার ডিজিট ইনপুট নেওয়া হয়ে গেছে। এখন আমি অ্যাড করলাম এল আর একে অ্যাড করলাম, করার পরে আমি h,0 এটা কেন লিখলাম, আমরা h এর মধ্যে কিছু ভ্যালু আমাদের থেকে যায়। আমরা h এর দুইটা পার্ট, ax এর দুইটা পার্ট, একটা হচ্ছে al আর একটা হচ্ছে ah। আমরা ah কিন্তু কোথাও ইউজ করি নাই, আমরা এখানে al ইউজ করছি, ah তো ইউজ করি নাই। কিন্তু আমরা যখন ax ইউজ করতে যাব, এখন কথা হচ্ছে ax কেন ইউজ করতে যাব, ax এর দুইটা পার্ট, x এর দুইটা পার্টের মধ্যে কি কি আছে, x এর দুইটা পার্ট,
এটার মধ্যে আছে আপনার AL AH, AL আর AH। এখন আমরা AL টা ইউজ করছি কিন্তু AH টা ইউজ করি নাই। কিন্তু আমরা যখন AX টাকে ইউজ করতে যাব, তার মানে কি আমরা এই দুইটাকে ইউজ করতেছি, দুইটা কম্বিনেশনটাকে ইউজ করতেছি, কিন্তু AL এ ভ্যালু দেওয়া আছে, AH এ তো ভ্যালু দেওয়া নাই। এখন আমি যখন AX টাকে ইউজ করতে যাব, AH এর যে ভ্যালু দেওয়া নাই, AH টা কিন্তু চলে আসবে। AH এর ভ্যালু দেওয়া নাই মানে কি, এখানে ডিফল্টে কিছু গার্বেজ ভ্যালু দেওয়া থাকে। তখন আমরা যখন AX ইউজ করতে যাব, তখন AL এর সাথে AX AH এর গার্বেজ ভ্যালুগুলো চলে আসবে। এই গার্বেজ ভ্যালুগুলো যদি না আসে, এই জন্য আমরা AH টাকে 0 করে দিলাম। এই গার্বেজ ভ্যালুগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা AH 0 করে দিলাম। তারপর আমরা একটা লিখব ট্রিপল A। এটার মানে কি, এটা হচ্ছে অ্যাডজাস্ট আফটার এডিশন। মানে আমি X টাকে দুইটা পার্ট করে ফেলছি, AL আর AH, আমি দুইটা পার্টে প্রিন্ট দিব, আপনাকে দেখাবো। তো এই দুইটা পার্টকে অ্যাডজাস্ট করার কাজ হচ্ছে এই ট্রিপল A এর কাজটা। তারপরে আমি যদি অংশে আসি, তো আমি এখন কি করব, add AH, AH, 48, add AH, 48, তারপর add AL, 48। আমি যেখানে বিয়োগ করছিলাম এখানে এসে আমি এটা যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পরে যে কাজটুকু, move BX, X, BX, X, এটুকের কাজ হচ্ছে X টাকে BX এ নিয়ে যাওয়া, X টাকে BX এ নিয়ে যাওয়া, এটুকুর কাজ। তো move AH, 9, AH, 9। আমি এখানে মেসেজ ট্রিটা যদি প্রিন্ট করতে চাই, 3 নাম্বার মেসেজটাকে যদি প্রিন্ট করতে চাই, 3 নাম্বার যে মেসেজটা আছে আমার, আমি এখানে জাস্ট খালি মেসেজ 3 লিখে দিলাম, মেসেজ 3 এখানে লিখে দিলাম, মেসেজ 3। তার মানে আমার 3 নাম্বার যে মেসেজটা আছে, তো আমার যে 3 নাম্বার মেসেজটা আছে এখানে, 3 নাম্বার মেসেজটা ছিল, সেই 3 নাম্বার মেসেজটা আমি প্রিন্ট দিয়ে দিলাম। 3 নাম্বার মেসেজটা কি ছিল, সাম। এখন হচ্ছে একটু ট্রিকি, এই পার্টটা একটু ট্রিকি, তো আমরা একটু দেখব। move AH, 2, move DL, BH, move DL, BH, interrupt একটা কল করে দিলাম আমি 21H। এটুকের কাজ হচ্ছে, আচ্ছা এটুকের কাজ একটু পরে বললে আপনাদের সুবিধা হবে, পুরোটা একসাথে বলি। ঠিক একইভাবে আমি এটা প্রিন্ট করলাম, এখানে লিখলাম, এখানে আমি BH DL প্রিন্ট দিছি, এখানে আমি DH প্রিন্ট, আমি এখানে BH প্রিন্ট দিছি, এখানে BL প্রিন্ট দেব। এটা হচ্ছে হাই বিট, হাই, আর এটা হচ্ছে লো। মানে হচ্ছে ধরেন আমি প্রিন্ট দিলাম 15, আমি দিলাম 15, আবার রেজাল্ট আসলো 15 তো দুইটা পার্ট আছে, একটা হাই একটা লো, একটা হাই একটা লো। যখন লো পূরণ হবে, লোর পূরণ হবে, তখন সে হাই বিটটা পূরণ করবে। যখন লো বিটের কাজ শেষ, তখন সে হাই বিটের যাবে। ধরেন 0 থেকে 9 পর্যন্ত সে লো বিটে, এখন সে যখন 5 পাইলো, তখন তার লো বিটের যে শর্ত ছিল 0 থেকে 9, সে যে কোনো একটা পেয়ে গেল, 5, 0 থেকে 9 এর মধ্যে যে কোনো একটা সে 5 পেয়ে গেল, 5, তার মানে লো বিট কাজ হয়ে গেল, তখন সে পরেরটার জন্য হাই বিটে যাবে। তো এটাই হচ্ছে, প্রথমটা আমি লো বিট প্রিন্ট দিলাম, পরেরটা হাই বিট প্রিন্ট দিলাম। তো আমি যদি এখন এটাকে করতে যাই, সরি এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, interrupt 21H হবে। তো আমি যখন রান করি, তো আমার আসছে এটা ফার্স্ট ডিজিট, আমি দিলাম 6, ইন্টার সেকেন্ড ডিজিট আমি দিলাম 9। তো সাম আসলো কি, সাম আসলো 15। এখন যদি আমি চাই এগুলি পরের লাইনে প্রিন্ট হবে, মানে নতুন লাইনে প্রিন্ট হবে, তখন আমাকে এখানে একটা ছোট্ট একটা কাজ করতে হবে, সিম্পল একটা কাজ করবে, 10, 13, 10, 13, এখানে লিখতে হবে যে 10, 13, এটার কাজ কি, এটার কাজ হচ্ছে নিউ লাইন প্রিন্ট দেওয়া। এটার কাজে হচ্ছে নিউ লাইন প্রিন্ট দেওয়া। আমরা যখন এখন ASCII করে যাই দেখবো যে 10 এর জন্য আছে নিউ লাইন, আর 13 এর জন্য আছে ক্যারেজ রিটার্ন। তার মানে কি, আমরা যখন এই দুটো লিখে দিব, তার মানে অটোমেটিক এখান থেকে সে নিউ লাইন প্রিন্ট করা শুরু করবে। তো আমরা এখানে ইমুলেট করি, আমরা দেখতে পারবো যে আমি 6 প্রিন্ট দিলে নিচে নেমে চলে আসছে, এই যে 6 প্রিন্ট দিলাম আর নিচে নেমে চলে আসছে। আমি 9 দিলাম, সে যোগফল 15 করে দেখাইছে, সাম ইকুয়াল টু 15। তো আমি যদি পুরোটা আবার একটু রিক্যাপ করি, আমি এখানে ডাটা সেগমেন্টে 3টা
আমরা যদি একটু রিক্যাপ করি তো কি করলাম, আমরা প্রথমে ডাটা সেগমেন্টে আমরা তিনটা মেসেজ ডিক্লেয়ার করলাম, তারপর তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তিনটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল, তিনটা নরমাল ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তারপর কোড সেগমেন্টে এসে আমরা এইটুক লিখলাম, এইটুক লেখার মানে হচ্ছে আমি এখানে যা যা লিখছি তা আমি কোড সেগমেন্টে নিয়ে আসলাম, মোটামুটি এটুকুই। তারপর আমি প্রথম যে মেসেজটা লিখছি ইন্টার ফার্স্ট ডিজিট, এটুকের কাজ হচ্ছে এটুক প্রিন্ট দেওয়া, ইন্টার ফার্স্ট ডিজিট। তারপর আমি একটা নাম্বার ইনপুট হিসেবে নিলাম, ইনপুট হিসেবে নিলে সেটা এএল এ সেভ হয়। আচ্ছা, এএল এ সেভ হয়। এখন আমাদের যেহেতু আস্কি কোডের একটা আছে, ঝামেলা আছে যে 48টা ঘর পরে আসে। আমি যদি 2 চাই তাইলে আমাকে কি করতে হবে, 2 এর বদলে অন্যটা চলে আসে, 48টা ঘর পরে আসে। তো আমাকে কি করতে হয়, এই 48 বিয়োগ করে আনতে হয়। তো এই জন্য আমি আগে থেকে 48টা এখানেই বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিয়ে যে ভ্যালুটা আসলো সেটা এএল এ হইলো, এএল এ সেভ হইলো। আমি তারপর যেহেতু মেমোরি হয় না, মানে মেমোরি থেকে মেমোরি আপনি নিতে পারবেন না, আপনাকে অবশ্যই মেমোরি থেকে নিতে হলে অন্য একটা ভ্যালু ইউজ করে তারপর ওইভাবে ট্রান্সফার করতে হবে, সলভ করতে হবে। মানে মেমোরি থেকে মেমোরি আপনি ডাইরেক্ট নিতে পারবেন না, আপনাকে সলভ করে নিতে হবে। মেমোরি থেকে একটা ভ্যালুতে নিলাম, ওই ভেরিয়েবলে নিলাম, ওই ভ্যালুর যে ভ্যালুটা ছিল ওই ভ্যালুটাকে আমি অন্য একটা ভেরিয়েবলে নিলাম। ধরেন আমি এএল থেকে ডিএল এ নিতে চাইতেছি, আমি এএল ডিএল দিলে হবে না, মুভ এএল ডিএল দিলে হবে না, আমাকে কি করতে হবে, এএল থেকে একটা ভেরিয়েবলে নিতে হবে। আমি বিতে নিলাম, বিটাকে আমি ডিএল এ নিলাম, এভাবে নেওয়া যায় আর কি, সলভ করতে হয়। তো আমি এল কে আমি এতে নিয়ে নিলাম, পরবর্তীতে আমি ইচ্ছা করলে অন্য কোনো রেজিস্টার নিতে পারবো, কোনো সমস্যা নেই। তারপর এইটুক লেখার মানে মেসেজ টুটা প্রিন্ট করলাম যে ইন্টার সেকেন্ড ডিজিট। তারপর একইভাবে আমি এখানে নিলাম, ইনপুট নিলাম, 2 নম্বর যে ডিজিটটা থাকলো এটা আমি ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পরে সেটাকে আমি বিতে সেভ করলাম। প্রথমটা আমি এ ভেরিয়েবলে সেভ করলাম, পরেরটাকে আমি বি ভেরিয়েবলে সেভ করলাম। সেভ করার পরে আমি এএল এর সাথে এ এড করে দিলাম, এএল এর সাথে এ এড করে দিলাম। এখন এএল এর সাথে এ এড করে দিলাম। এখন এএল এর হলো দুইটা পার্ট, একটা হচ্ছে এএল এক্স এর দুইটা পার্ট, এ এক্স এর দুইটা পার্ট, এএল আর এএইচ। এখন আমরা তো এএল ইউজ করছি, এএইচ তো ইউজ করি নাই, কিন্তু পরবর্তীতে যখন আমরা এএক্স ইউজ করতে যাব তার মানে এএল এবং এইচ এটা দুইটা কম্বিনেশনকে আমরা ইউজ করব। আমরা যখন এএক্স কে ইউজ করব তার মানে এএল এবং এইচ কে ইউজ করব। এখন এএল ইউজ করছি, এইচ ইউজ করি না, কিন্তু বাই ডিফল্ট এইচ কিছু ভ্যালু থাকে, এগুলি গার্বেজ আসে। এই গার্বেজ ভ্যালুগুলি যদি না আনতে চাই এই জন্য আমরা এইচটাকে 0 করে দিলাম। আর এ হচ্ছে অ্যাডিং আফটার অ্যাডজাস্ট আফটার এডিশন, আমরা হাই বিট এবং লো বিটকে সে এডিট করে রাখে আর কি, অ্যাডজাস্ট করে রাখে। তারপর আমি এখানে এক্সটাকে বিএক্স নিয়ে গেলাম, তারপর মেসেজ 3 নম্বর মেসেজটাকে প্রিন্ট দিলাম, 3 নম্বর মেসেজটাকে প্রিন্ট দিলাম। প্রিন্ট দেওয়ার পরে আমি এখানে প্রথমে হাই বিটটাকে প্রিন্ট দিলাম, পরে লো বিটটাকে প্রিন্ট দিলাম। এখন যদি আপনি হাই বিট লো বিট উল্টাপাল্টা করেন, ধরেন আপনি এখানে লো বিট দিলেন আর এখানে হাই বিট দিলেন, উল্টাই দিলেন, এখন দেখেন কি হয়। আমি দিলাম যে 9 18 আসার কথা কিন্তু আসবে 81, এই যে উল্টাই গেছে, 18 আসার কথা আসছে 81, উল্টাই গেছে। তো আপনাকে এটা একটু খেয়াল রাখতে হবে, আপনাকে প্রথমেই হাই বিট প্রিন্ট দিতে হবে, তারপরে লো বিট প্রিন্ট দিতে হবে। হাই বিট মানে বাম পাশের সংখ্যাটা, আর লো বিট মানে ডান পাশের সংখ্যাটা, ডান দিক থেকে বাম দিকে আসে। আমাদের কি আমরা যখন নাম্বার সিস্টেম করছিলাম তখন কি ডান দিক থেকে বাম দিকে আসছি, ঠিক একইভাবে ডান দিক থেকে বাম দিকে আসে। তো আমরা যদি প্রথমে হাই বিট প্রিন্ট দিব, পরেরটা লো বিট প্রিন্ট দিব, পরেরটা লো বিট, হাই বিট। তো আমরা যদি আবার একটু দিই, সরি না, ওকে ঠিক আছে। তো আমরা যদি এখানে দিই 9 5 14, এখন কথা আসতে পারে যে 99 এর পরে হলে কি হবে, আমরা দুইটা ভাবে ইনপুট নেব কিভাবে, আপনারা চিন্তা করে দেখেন, আশা করি পারবেন। এটুকু বুঝলে পরেরটাও পারবেন, যে আমরা 100 এর উপরে 100 কিভাবে আউটপুট দেব, চিন্তা করলে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের টিউটোরিয়ালে।